হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধের ডাক যখন পড়েছে, আল্লাহ নবীর সাহাবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা উনি তলোয়ার নিয়ে আল্লাহর ডাকে উনি সাড়া দিবেন। বদরের প্রান্তরের মধ্যে উনি দাঁড়িয়ে গিয়েছেন। জিহাদ এবং যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখেন উনার সম্মুখে উনার পিতা জাররাহ দাঁড়ানো, যুদ্ধের ময়দানে জাররাহ দাঁড়ানো। আমার মুসলমান মায়েরা, উলামায়ে কেরামরা আছেন, পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে দেখবেন বদর যুদ্ধ শুধুমাত্র মুসলিম এবং বেঈমানদের মধ্যে যুদ্ধ ছিল না, পিতা এবং সন্তানের মধ্যে যুদ্ধ ছিল, চাচা এবং ভাতিজার মধ্যে যুদ্ধ ছিল, মামা এবং বাগনার মধ্যে যুদ্ধ ছিল। আল্লাহ রাসূলের সাহাবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন উনার বাবার সম্মুখে জাররার সম্মুখে উনি দাঁড়াইলেন, উনি মনে মনে ভাবলেন আজকে একটা বছর পরে উনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমার বাবার কল্লাটা আমি কিভাবে উড়াইয়া দেই। উনি উনার তলোয়ারটাকে গুটাইয়া উনি পিছপা হলেন। এরপরে মনে মনে ভাবলেন আল্লাহর নবীর সাহাবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয় উনার ভিতরে পয়দা করলেন। আর উনি মনে মনে ভাবলেন আল্লাহ তো কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসাবাদ করবে, ও উবাইদা, তোমার বাবা তো কাফেরের পক্ষে লড়েছে, অর্থাৎ মুসলিমদের বিপক্ষে লড়েছে, তার গর্দানটা কেন উড়াইয়া দিলা না, তার কেল্লাটা কেন তুমি উড়াইয়া দিলা না? উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা যখন ভিতরের মধ্যে পয়দা করলেন, এই চিন্তা ভিতরের মধ্যে পয়দা করার পরে, এই চিন্তা ভিতরে লালায়িত করার পরে আল্লাহ নবীর সাহাবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা কুশ থেকে বাহির করে তলোয়ার নিয়ে বাবার দিকে আগাইলেন। জাররার দিকে আগাইয়া উনি চোখটা মুছে উনার বাবার গলার মধ্যে আঘাত করলেন, উনার কল্লাটা ছিটকে পড়লো অন্য জায়গায়। এরপরে যখন সর্বশেষ রেজাল্ট হইল বদর, যখন অর্থাৎ যখন মুসলমানরা বিজয় হয়েছেন, বদরের কায়েম হওয়ার পরে যখন বদর যুদ্ধে মুসলিমরা বিজয় হয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর 14 জন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে তারা শহীদ হয়েছেন, 14 জন শহীদ হয়েছেন। এরপরেও বদর যখন বিজয় হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দ। এইদিকে দেখেন আল্লাহ নবীর সাহাবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা উনার মুখের ভিতরে কোনো হাসি নাই, উনার চেহারার মধ্যে কোনো হাসি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবী উবাইদার চেহারার মধ্যে হাসির কেন চেহারা নাই, সে কেন আনন্দ করতেছে না, সে কেন হাসতেছে না? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উবাইদা কেন হাসতেছে না, কেন আনন্দ করতেছে না জানেননি? তার বাবা এই বদরের মধ্যে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমার সাহাবী উবাইদার বাবাকে খেয়ে হত্যা করেছে, খেয়ে মারলো, উবাইদার বাবাকে খেয়ে মেরে দিল। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম উবাইদা হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উবাইদা তার বাবা জাররাকে সে মেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উবাইদা, তুমি ইসলামের জন্য, কুরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তোমার বাবার গলার মধ্যে তুমি তলোয়ারটা লাগিয়েছো। জেনে রাখলে উবাইদা, আয় আয় আমার বুকের মধ্যে আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আল্লাহ রাসূল বললেন, উবাইদা আয় আমার বুকে আয়, তোর বাবাকে ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোর বাবার গলার মধ্যে তুই তলোয়ার লাগাইছো। হে উবাইদা, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। শরীরটা একটু গরম হইছে, এই জন্য ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর রাস্তায় যে একটা জিহাদ আছে, আল্লাহর রাস্তায় যে আমাদেরকে জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় আমাদেরকে যে জিহাদ করতে হবে, আজ থেকে আমাদের জানা হয়ে গেল। যারাই জিহাদের সঙ্গে জঙ্গিবাদের উদাহরণ দিবে, যারাই জিহাদের সঙ্গে জঙ্গিবাদের উদাহরণ দিবে, মুসলমান ঘরে বসা থাকে যাবে না। যারা জঙ্গিবাদের সঙ্গে উদাহরণ দিবে, আসলে মূলত তারাই হলো জঙ্গিবাদ, তারাই হলো কোরআনের বিরোধী, তারাই হলো ইসলামের বিরোধী, তারাই হচ্ছে উলামায়ে কেরামের বিরোধী। তাদের সঙ্গেই জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সাহাবায়ে কেরামের জিহাদ থেকে, সাহাবায়ে কেরামের এই ইতিহাসগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন। কাফিরের ঘরে জন্ম নিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন। মুশরিকের ঘরে জন্ম নিয়েছেন, ইসলামকে কবুল করেছেন, ঈমানকে কবুল করেছেন। বাবার কেল্লা তরবারি দিয়ে উড়াইয়া দিয়েছেন। এর একমাত্র দ্বন্দ্ব হলো, এর একমাত্র কারণ হলো ইসলাম। এর একমাত্র কারণ হলো, আপনি যদি আপনার অন্তরে ইসলামকে লালায়িত করেন, আপনার অন্তরে যদি আপনি ইসলামকে ধারণ করেন, ইসলামের অনুভূতি, ইসলামের ভালোবাসা, ইসলামী আকিদা, এইগুলো অন্তরে যখন আপনি অনুভূতি আসবে, আপনি লালন করবেন, এমনিতেই অটোমেটিকলি ইসলামের প্রতি আপনার ভালোবাসা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা কথা স্পষ্ট আমাদের জেনে রাখতে হবে, যারা ইসলামের তন্ত্র মানে না, যারা ইসলামী শাস্ত্র মানে না, যারা ইসলামী আইন মানে না, যারা আল্লাহর কোরআনের বিধান মানে না, যারা ইসলামের শরিয়া বিধান মানে না, যারা ইসলামের পথে চলে না, যারা ইসলামের হুকুম মানে না, তারা আমাদের আইডল, তারা আমাদের নেতা, তারা আমাদের কোনো লিডার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা সর্বসময় এই বিষয়টা মনে রাখতে হবে। আমি পীরের কাছে যাব, পীর নামাজ পড়ে না, আমার পীর না, আমি পীর মানব না। আমাকে নামাজের আদেশ দিল, অথচ পীরই নামাজ পড়ে না, হইল নি? ইসলাম মানে না। সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছেন জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আওয়াজ দিয়ে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের কোনো জায়গায় ঘাটতি নেই। আছে? দেখাতে পারবেন? নামাজে, রোজায়, দ্বীনের দাওয়াতে, তাবলীগে, জিহাদে, যুদ্ধে, সাহাবায়ে কেরামের পরস্পরে ভালোবাসায় কোনো জায়গায় আপনি ঘাটতি দেখাতে পারবেন? শূন্যস্থান দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। অতএব আল্লাহর রসুল হচ্ছেন সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নেতা, আল্লাহর রসুল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ লিডার। যারা আল্লাহর রসুলকে ফলো করবে, যারা আল্লাহর রসুলকে মানবে, যারা আল্লাহর রসুলের অনুসরণে নেতা লিডার হবে, তারাই হচ্ছে আমাদের নেতা, তারাই হচ্ছে আমাদের লিডার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের সূচনা লগ্নে সাহাবায়ে কেরাম খুবই নির্যাতিত হয়েছেন, খুবই নির্যাতন ভোগ করেছেন। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মতো, আবু বকর সিদ্দিকের মতো এই জামানায় কেউ হবে? মাসাল তু মাসালান, আমরা তাসবিহ দেই, মানে উনার মতো, উনার মতো সর্বদিকটা হবে না। আমরা একটা তাসবিহ মাসাল তু মাসালান উদাহরণ একটা দিয়ে থাকি,
রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রসুলের সাহাবী হযরত আবু বকর, সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল ৩৮ জন। কয়জন মুসলমান? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? মাত্র ৩৮ জন। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের সঙ্গে পিরাপিরি করলেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে, কারণ তারা তো তাদের অন্তরে ঈমানকে জায়গা দিয়েছে, ঈমানকে ভালোবেসেছেন। আল্লাহ রসুল বলেন, আবু বকর আমরা কিন্তু সংখ্যায় কম, এটাও বুঝতে হবে। আল্লাহ রসুল কি বললেন? হ্যাঁ আবু বকর আমরা কিন্তু সংখ্যায় কম। এখন এই প্রকাশ্যে ইসলামের দাওয়াত নিয়ে যদি বাহির হই, তাহলে আমাদের অবস্থাটা একবারে বেহাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের সঙ্গে পিরাপিরি করতেই লাগলেন। পিরাপিরির শেষ সীমানা, শেষ চূড়ান্ত পিরাপিরি করলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতেই হবে। মসজিদের বিভিন্ন স্থানে থাকা মুসলমানরা বিভিন্ন স্থানে তারা ছড়াইয়া ছিটাইয়া বসলেন। প্রত্যেকে নিজ নিজ গোত্রের মধ্যে অবস্থান নিলেন। আবু বকর সিদ্দিক তখন বেঈমানদের আনাগোনা ছিল বেশি, কাফেরদের সমাগম ছিল বেশি। আবু বকর জনসম্মুখে কালেমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা, সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনসম্মুখে প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলো। আল্লাহ রসুল পাশেই উপবিষ্ট। আল্লাহ আবু বকর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, বস্তুত আল্লাহ নবীর সাহাবী আবু বকর হলেন প্রথম বক্তা। আল্লাহ রসুল আবু বকরের পাশে উপবিষ্ট ছিলেন। এই দিকে মুশরিকরা অবিলম্বে আবু বকর এবং মুসলমানদের উপর চাপিয়ে পড়ে মসজিদের বিভিন্ন স্থানে থাকা মুসলমানদেরকে বেদম মারপিট করে। আল্লাহ রসুলের সাহাবী দেখবেন আবু বকরের মতো কেউ হতে পারবে না। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের নিচে পেলে পিষ্ট করে, পায়ের নিচে পেলে পিষ্ট করে মুশরিকরা বেদম মারপিট করতে থাকে। এই দিকে দেখেন আরেকটা পাপিষ্টের কথা বলতে হয়, পাপিষ্ট উতবা ইবনে রবিয়া। উলামায়ে কেরামরা সবাই এই পাপিষ্টের কথা শুনেছেন। পাপিষ্ট উতবা ইবনে রবিয়া আল্লাহ রসুলের কাছে আসে, আয়েশা পুরাতন দুইটা জুতা নিয়া, ভারী দুইটা জুতা নিয়া আবু বকরের চুকে মুখের মধ্যে এমন ভাবে আঘাত করে, আল্লাহ রসুলের সাহাবী আবু বকরকে চেনা যাচ্ছিল না। আল্লাহ রসুলের সাহাবী আবু বকরের নাক মুখ চেনা যাচ্ছিল না, এমন ভাবে বেদম ভাবে মারপিট করেছে। এমনকি আল্লাহ রসুলের সাহাবী আবু বকরের পেটের উপরে উঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষকে দেখাইতে লাগে, দেখো আবু বকরের পেটের উপরে উঠেছি। আমার মুসলমান ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রসুলের সাহাবী আবু বকর ইসলামের জন্য মার খেয়েছেন। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য মার খেয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কষ্ট করেছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কষ্ট করেছেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কষ্ট করেছেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত কষ্ট করেছেন। আবু বকরকে পিটাইতে পিটাইতে উনাকে
অজ্ঞান করে দিয়েছে। এইদিকে বনু তাইমের লোকেরা আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকদের কবল থেকে ওনাকে মুক্ত করে একটা কাপড়ের মধ্যে মুড়াইয়া নিয়া ওনাকে ওনার স্থানের মধ্যে নিয়ে যায়। মৃত্যু যে আসন্ন তাতে কোনো সন্দেহ ছিল না। এইদিকে বনু তাইমের লোকেরা মসজিদের মধ্যে গিয়ে বলে, এ মুশরিকের দল, আবু বকরের যদি মৃত্যু হয়, আবু বকরের যদি কোনো কিছু হয়, তাহলে জেনে রাখবা পাপিষ্ট উতবা ইবনে রবিয়াকে খুন করে আমরা তার প্রতিশোধ নেব। এই কথা বলার পরে বনু তাইমের লোকেরা আল্লাহ রসুলের সাহাবী আবু বকরের কাছে আসলেন। আবু কুহাফাও আবু বকরের কাছে আইসা ডাকতে লাগলেন। মনে করেন দিনের শুরু ভাগে আল্লাহ রসুলের সাহাবী আবু বকর ইসলামের জন্য পিটা খেয়েছেন, আবু বকর ইসলামের জন্য কষ্ট পেয়েছেন। দিনের শেষ ভাগে তাদের ডাকে সাড়া দিলেন এবং কথা বলতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান আসার পরে, অজ্ঞান হওয়ার পর জ্ঞান আসার পরে সর্বপ্রথম দেখবেন আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু কুহাফা এবং বনু তাইমের লোকদেরকে বললেন, আমার নবী, আল্লাহর নবী, আল্লাহর প্যারা হাবিব, আমার কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, কেমন আছেন? সুবহানাল্লাহ বলবেন না? এত মার খাওয়ার পরেও উনি বলতেছেন না আমাকে পানি দাও, উনি বলতেছেন না আমাকে খাবার দাও, উনি বলতেছেন না আমাকে রেস্ট নিয়ে যাও। আবু বকর সিদ্দিকের জ্ঞান আসার পরে যখন জ্ঞান হারা হয়ে গেলেন, জ্ঞান আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কুহাফা এবং বনু তাইমের লোকদেরকে বলতেছেন, আমার প্যারা নবী, আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই কথা শোনার পরে আবু কুহাফা এবং বনু তাইমের লোকেরা আবু বকরকে গিনার নজরে দেখতে লাগলো, অর্থাৎ বতর্সনা করল যে আবু বকর তার নিজের জান বাঁচতেছে না আর মুহাম্মদকে নিয়ে টানাটানি। কথা বুঝলেন? তার নিজের জানের দিকে কোনো খবর নাই, তার নিজের শরীরের দিকে কোনো খবর নাই, আর মুহাম্মদকে নিয়ে টানাটানি করছে। বিষয়টা কি? আল্লাহ রসুলের সাহাবী আবু বকর, বনু তাইমের লোক এবং আবু কুহাফা এবং বনু তাইমের লোকেরা উম্মুল খায়েরকে বইলা গেলেন, দেখো একটু চেষ্টা করে আবু বকরকে খাওয়ানো যায় কিনা, দেখো একটু চেষ্টা করে আবু বকরকে খাওয়ানো যায় কিনা। উম্মুল খায়ের আবু বকরের কাছে গেলেন। প্রথম অবস্থায় যারা আসিলেন তারা তো চলে গেলেন, আবু বকর মানলেন না। সর্বপ্রথম বলেছিলেন, আল্লাহর রসুল কোথায় আছেন, কেমন আছেন? উম্মুল খায়ের আবু বকরকে বললেন খাবার খাওয়ার জন্য। আবু বকর বললেন, আমি খাবার খাবো না। অর্থাৎ কেন খাবেন না? আল্লাহর রসুলকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখব ততক্ষণ পর্যন্ত কোনো খাবার পানিও আমার মুখে তুলব না। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উম্মুল খায়েরকে আবু বকর বললেন, খাত্তাবের কন্যা উম্মে জামিলের নিকট যাও, গিয়া জিজ্ঞাসাবাদ করো আল্লাহর রসুল কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন কিনা। সুবহানাল্লাহ। উম্মুল খায়ের উম্মে জামিলের নিকট এসে বললেন, আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে জানতে চায়। উম্মে জামিল বললেন, অর্থাৎ তখনও পর্যন্ত আবু বকরের মা উম্মুল খায়ের বিধর্মী ছিলেন। উনি হিকমতে বললেন, আবু বকরকে চিনি না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকেও আমি চিনি না। উম্মে জামিল উম্মুল খায়েরকে বললেন, যদি আপনি অনুমতি দেন তাহলে
আবু বকরের নিকট আমি যেতে পারি? উম্মুল খায়ের বললেন, হ্যাঁ, তোমাকে অনুমতি দেওয়া হয়েছে, আবু বকরের সঙ্গে তুমি সাক্ষাৎ করতে পারবা। এইদিকে খাত্তাবের কন্যা উম্মে জামিল আবু বকরের কাছে গিয়ে দেখলেন এখনো পর্যন্ত মুমূর্ষ অবস্থায় আবু বকর সিদ্দিক, আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উম্মে জামিল অত্যন্ত বিচলিত হইলেন। আর উনি বললেন, ওয়াল্লাহি তাল্লাহি, খুদার কসম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুশরিকদের কাছ থেকে আল্লাহ প্রতিশোধ অবশ্যই নেবেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় উম্মে জামিলকে বলতেছেন, ও উম্মে জামিল, এইগুলো শোনার টাইম আমার নাই। আমার নবী, প্যারা নবী, আল্লাহর প্যারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, কেমন আছেন? উম্মে জামিল বলতেছেন, আবু বকর উম্মে জামিলকে বলতেছেন, আমার রাসূল কোথায় আছেন বলেন, আমি মুমূর্ষ অবস্থা, এই দিকে তাকানোর টাইম নাই, এই দিকে তাকানোর টাইম নাই। আমার রাসূল কেমন আছেন? কারণ সাহাবায়ে কেরামের ইতিহাস এমন বিরল, যুদ্ধে এমনও সাহাবী রয়েছেন, এমনও সাহাবী ছিলেন, বদর বলেন, উহুদ বলেন, খাইবার, খন্দকের যুদ্ধ, জিহাদের কথা বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন দিতে প্রস্তুত, আমার জীবন কুরবান করতে প্রস্তুত, আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখুন, এই যুদ্ধের ময়দানে আপনার সামনে আমি দাঁড়াবো, আপনার পিছনে আমি দাঁড়াবো, আপনার ডানে আমি দাঁড়াবো, আপনার বামে আমি দাঁড়াবো। খুদার কসম রাসূল, আপনার গায়ে একটা আঘাত আসতে দিব না। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য এত পাগল ছিলেন, আল্লাহ রাসূলকে বলতেন, রাসূল, আমি কসম করলাম। যেমন আল্লাহ রাসূলের এক সাহাবী, উনার নাম হলো হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে আলোচনা আছে। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম নবী, আপনি জেনে রাখেন, আপনার গায়ে যখন আঘাত আসবে সামন দিক থেকে, আমি সামন দিকে দাঁড়িয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, পিছন দিক থেকে যখন আপনার গায়ে আঘাত আসবে, আমি পিছন দিকে দাঁড়িয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ডান দিক থেকে যখন আপনার গায়ে আঘাত আসবে, আমি ডান দিকে দাঁড়িয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, বাম দিক থেকে যখন আপনার গায়ে আঘাত আসবে, আমি বাম দিকে দাঁড়িয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, কিঞ্চিত পরিমাণ যাররা পরিমাণ একটা আঘাত ইয়া রাসূলুল্লাহ আপনাকে পড়তে দেব না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাসূলের জন্য সাহাবায়ে কেরাম কত পাগল ছিলেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করতে হয়েছে, রক্ত জমিনে জ্বরে ফেলে দিতে হয়েছে, নীরবে ধৈর্য ধরতে হয়েছে। কাউকে কোনো কিছু বলার মতো কেউ ছিল না, কারণ তখনকার জামানায় আল্লাহর রাসূলও ছিলেন মাজলুম। আল্লাহর রাসূলও কি ছিলেন? মাজলুম ছিলেন। ঠিক তদ্রূপ অতীত কয়েক মাসের আগের কথা বলতেছি, এই বাংলার জমিনেও আমাদের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, হক্কানি আলেমরা জালিম শৈরা শাসকের কাছে মাজলুম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা আম্বিয়াদের ওয়ারিস হয়েছেন দিকেই তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল আম্বিয়া পয়গাম্বরদের মতো নির্যাতন সহ্য করতে হয়েছে। আলেমরা হাসি মুখে সুন্দরে সচিত্তে তারা নির্যাতন সহ্য করেছেন, কাউকে কোনো কিছু বলেন নাই, কাউকে বিচার দিয়েছেন? এমন কোনো নজির ইতিহাস দেখাতে পারবেন কাউকে বিচার দিয়েছেন, বিচার করতে হবে? বলেন নাই।
আলেম উলামারা এমন নির্যাতন সহ্য করেছেন। যাই হোক, আমার আলোচনাটা ছিল সময় সংক্ষিপ্ত। উম্মে জামিল কে আবু বকর বললেন, রসুল কোথায় আছেন? তখন উম্মে জামিল বললেন, উম্মুল খায়ের, তোমার মা তোমার কাছে। কারণ তখনও আবু বকরের মা বিধর্মী ছিলেন। তখন আল্লাহর রসুলের সাহাবী আবু বকর বললেন, আমার মা কোনো অসুবিধা নাই। উম্মে জামিল বললেন, আল্লাহর রসুল ইবনুল আরকামের ঘরে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আবু বকর সিদ্দিক বললেন, ওয়াল্লাহি তাল্লাহি, খুদার কসম, আল্লাহর রসুলকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখব ততক্ষণ পর্যন্ত একটা বিন্দু মাত্র পানীয় খাবার আমার মুখে তুলব না। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? আল্লাহ রাব্বুল সামিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কেবার উম্মুল খায়ের উম্মে জামিল সন্ধ্যাবেলা যখন পথচারীদের আনাগোনা কমে যায়, আল্লাহ রসুলের সাহাবী আবু বকরকে কাঁধের মধ্যে বর কইরা কইরা আল্লাহর রসুলের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরকে দেখার পরে আবু বকরের সামনের দিকে ঝুঁকে পড়লেন আর আবু বকরকে বললেন, আল্লাহ রসুল অজুর দ্বারে কান্না করতে শুরু করলেন আবু বকরকে দেখে। ও আবু বকর, তোমার এই অবস্থা কেন? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আঘাত সহ্য করার পরেও, এত নির্যাতন সহ্য করার পরেও আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আঘাত হয় নাই, আমি কোনো কষ্ট পাই নাই। ওগো নবীজি, আপনি বলেন, আপনি কেমন আছেন? ভালো আছেন কিনা? সুস্থ আছেন কিনা? আল্লাহ নবী বলেন, আবু বকর, আমি সুস্থ আছি, ভালো আছি। ও আবু বকর, তুমি তো অনেক কষ্ট করেছো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত অঙ্গ কমে গিয়েছে। পাপিষ্ঠ উতবা ইবনে রবিয়া আমার মুখের মধ্যে যে আঘাতগুলো করেছিল, এই আঘাতের চিহ্ন একটু রয়ে গেছে, এইগুলোতে একটু কষ্ট হচ্ছে। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা উম্মুল খায়ের আপনার সামনেই রয়েছেন, আমার মাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিন, ইসলামের দাওয়াত দিন, আল্লাহর কাছে দোয়া করে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের মাকে ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকরের মা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এত আস্তে কেন? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর যেই দিন পদরিত হলেন, সেই দিন হামজা ইবনে আব্দুল মুত্তালিব ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রসুল দোয়া করেছিলেন, উলামায়ে কেরামরা সবাই এই ইতিহাসটা জানেন। আল্লাহর রসুল দোয়া করেছিলেন, আল্লাহ, উমর ইবনুল খাত্তাব, আবু জাহেল ইবনে হিশাম, এই দুইজনের কোনো একজনকে ইসলামের দিকে দীক্ষিত করে দাও। তাফসিরের কিতাবে লেখা হয়েছে, আল্লাহর রসুল বুধবারে দোয়া করেছিলেন, বৃহস্পতিবারে উমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উমর ইবনুল খাত্তাব, সংক্ষেপে শেষ করে দিচ্ছি, উমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর রসুল মুসলমানরা উচ্চ আওয়াজ দিতে থাকলেন, আল্লাহু আকবারের ধ্বনি মক্কার উঁচু ভূমি পর্যন্ত আওয়াজগুলো গিয়ে পৌঁছাইল। তখন আবুল আরকাম, ইবনুল আরকামের বাবা, সে ঘর থেকে বেরিয়ে আসলো। সে ছিল অন্ধ কাফের। সে বলল, হে আল্লাহ, আমার সন্তানকে ক্ষমা করো, সে তো ধর্মত্যাগী হয়ে গেছে। ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, উমর তো দ্বীনের প্রতি কঠোর ছিলেন। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদেশ দিন, ইসলামে দাওয়াত দেওয়া, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করব। আল্লাহ রসুল বললেন, উমর, প্রকাশ্যে দাওয়াত দিয়ে আমার আবু বকরের কি না অবস্থা হয়েছে, আর তুমি প্রকাশ্যে দাওয়াত দিবা, তোমারও তো এমন কষ্ট হবে। উমর বললেন, খুদার কসম ইয়া রাসূলুল্লাহ, কাফের অবস্থায় যেই সমস্ত মজলিসের মধ্যে আমি ছিলাম, এই সমস্ত মজলিসে গিয়ে আমার ইসলাম আনয়নের কথা বলে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবী উমর ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ শরীফে তাশরীফ নিলেন। মুশরিকরা সেখানে ওনার জন্য
অপেক্ষা করছিল। আবু জাহেল ইবনে হিশাম উমরকে বলল, শুনেছি নাকি তুমি পিতৃ ধর্ম ত্যাগ করেছো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল ইবনে হিশামকে জানিয়ে দিলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলা মাত্র মুশরিকরা উমরের উপর ঝাঁপিয়ে পড়ে। পাল্টা রাসূলের সাহাবী উমরও ঝাঁপিয়ে পড়েন। পাপিষ্ঠ উতবা ইবনে রবিয়া থেকে প্রতিশোধ নেন। পায়ের হাঁটুর মধ্যে চাপা দিয়া চৌকের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেন। উতবা চিৎকার করতে থাকে, অন্যরা ভয়ে পলায়ন করতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় যেই সমস্ত মজলিসের মধ্যে বসা ছিলেন, এই সমস্ত মজলিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আর সবাইকে জানিয়ে দিলেন, আমি ঈমান আনয়ন করেছি, আমি ঈমান এনেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূলকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। যেই সমস্ত মজলিসের মধ্যে কুফরি অবস্থায় ছিলাম, এই সমস্ত মজলিসের মধ্যে গিয়ে আমার ঈমান আনয়নের কথা বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হয়ে বাইতুল্লাহর মধ্যে গেলেন আর সেখানে গিয়ে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। আল্লাহ রাসূলের পাহারাদার ছিলেন দুইজন, একজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়জন হলেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই দুইজন আল্লাহ রাসূলকে পাহারা দিয়া খানায়ে কাবার মধ্যে নিয়ে যায়। আল্লাহ রাসূল সেখানে নিরাপদে যোহরের নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। এরপরে নিরাপদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরলেন। উমরের বাড়ির মধ্যে গেলেন। উমরের বাড়ির মধ্যে গেলেন। হামজা ইবনে আব্দুল মুত্তালিব উনির বাড়ির মধ্যে গেলেন। আর আল্লাহর রাসূল মক্কা বিজয় করে খানায়ে কাবার মধ্যে ঢুকে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে যোহরের নামাজ আদায় করে নিরাপদে উনার বাড়ির মধ্যে পৌঁছে গেলেন। কি কষ্ট করেছেন ইসলামের জন্য, দেখেন ওমর একাই ভূমিকা পালন করেছেন। এই জন্য আমার ভূমির মুসলমান ভাইয়েরা আমাদের হৃদয়ের মধ্যে লালন করেন। দেখেন আমাদের আকাবিররা, বিশেষ করে আমার আজকে মনে হচ্ছে আল্লামা সাইদি সাহেবের কথা, আজকে মনে হচ্ছে আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেবের কথা, আজকে আমার মনে হচ্ছে আল্লামা আহমদ শফি সাহেবের কথা। তাদেরকে জালিম সরকার কতই না কষ্ট দিয়েছে, কষ্ট দিতে দিতে জেলের মধ্যে রেখে রেখে, এমনকি উলামায়ে কেরামদেরকে জেলে রেখে জেলে বন্দি করেই তাদেরকে দুনিয়া ছাড়তে হয়েছে জেলে থেকেই। দেখেন তাদের ইতিহাস আর সাহাবায়ে কেরামের ইতিহাসের মধ্যে তেমন একটা পার্থক্য নাই, যদিও পার্থক্য আছে। আল্লাহ রসুলের ইতিহাস এবং তাদের ইতিহাসের মধ্যে তেমন একটা পার্থক্য নাই, যদিও পার্থক্য আছে। অতএব আমাদের স্লোগান থাকবে, এই দেশে ইসলাম কায়েম চাই, এই দেশ এই বাংলাদেশ কোরআনের হুকুমতে চালানো চাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?